মাত্র কয়েকটা দিনের অবহেলায় এভাবে নষ্ট হবে, এভাবে ক্ষতিটা আমাদেরকে দেখতে হবে, এটা একদমই আশা করিনি। তাই সংসারের হাজারো কাজের মাঝে ছুটে চললাম। কথায় আছে না, যত্ন যত্ন তুমি যদি মন থেকে করো, যতটুকু করো, তাতেই কিন্তু সব জিনিস বা সব কিছুর ক্ষেত্রে, মানুষ বলি বা গাছপালা বলি, সব কিছুই কতটা সুন্দর হয়। আর যদি আমরা অবহেলা করি তাহলে কোনো জিনিসই ভালো হয় না। আজ সেটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। যে সমস্ত বন্ধুরা আজকে আমার চ্যানেলে নতুন এসছো, তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর পুরনো বন্ধুরা তোমরা যারা সদা সর্বদাই আমার পাশে আছো, তোমাদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ। ছোট্ট একটা গ্রাম থেকে আমি মুনমুন প্রতিদিনের মতন আজকেও একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। একজন সাধারণ গৃহিণীর কাজকর্ম মানেই সকালবেলায় ঘুম থেকে ওঠার পর থেকে হাতে ঝাঁটা, লাতা, বাসন মাজা, আবার নানান রকম কাজকর্ম। তো সমস্ত কাজকর্মের মধ্য দিয়ে আমরা আমাদের সংসার জীবনের মাধ্যমে পরিবারের সবাইকে হাসি খুশি রাখার চেষ্টা করি। সংসারে আমরা যত যাই কাজ করি না কেন, দেখবে কোনো দিকে যদি একটু ত্রুটি হয়ে যায়, সেই জিনিসটা এমন জায়গাতে এসে পৌঁছয় আর মন মেজাজ ভালো লাগে না, নিজেদের ওপরেই বিরক্তি লাগে যে ধুর, মাত্র এইটুকু অবহেলা করলাম, একটু খেয়াল করলাম না, তাতেই এরকম হয়ে পড়লো। হ্যাঁ, ওরকম হয়, আমাদের মাঝে মধ্যেই এরকম হয়, জানো তো, প্রত্যেকেরই হয়। কি বন্ধুরা, ঠিক বললাম তো? আর আমারও না ঠিক একই ভুল হয়েছে। এরকম ভুলটা আমার নিজেরই কেমন লাগছে। এদিকে জানো, ছেলেটা পড়ছে আর আমি এই যে খাবারটা বসিয়ে দিলাম। ও স্কুল যাবে, তাই জল খাবারে যে মুড়ি খাবে, মুড়ি খাবার জন্য একটু কিছু যদি তাড়াতাড়ি না করি না, তখন অনেকটাই দেরি হয়ে যায় স্কুল যাবার জন্য। বেলাটা একটু বেড়েছে, তবুও কাজ তো সেই কাজেই থাকবে, কাজের তো আর কোনো ছুটি নেই। তো দেখো, প্রতিদিন যতই কাচি সেই কাচা ধোয়া থাকবে। কলপাড়ে এসেও নানান রকম কাচা ধোয়ার জিনিস নিয়ে বসে পড়েছি। প্রথমে ভাবছিলাম যে আজকে কাচবো না, তারপরে দেখলাম যে না, আমার কয়েকটা শাড়ি বেশ ভালোই ময়লা ছিল, কয়েকটা বাসি কাপড়ও ছিল, সেইগুলো ধুয়ে দিলাম। আমার ভিডিওতে কিছু কিছু বন্ধুরা এমন কমেন্ট করো, বলো যে আমার এই কলপাটটা নাকি তোমাদের ভীষণ পছন্দ। সত্যি বলতে তোমাদের না গো, আমারও ভীষণ ভালো লাগে। এই কলপাড়ে কাজ করতে করতে একটাই সুবিধা হয়, জানো তো, শীতকালের দিনে রোদ আসে সবচেয়ে প্রথমে এইখানে। তারপর বর্ষাকালে যখন বৃষ্টি আসে, তখন এই আম গাছের ছায়াই কিন্তু বৃষ্টিটা রক্ষা করে। প্রথম দিকে একেবারেই যে ভিজে যায় এরকম হয় না। আর গ্রীষ্মকালের দিনে তো আম গাছের ছায়া মানে বিশাল সুবিধে। গাছের ছায়ার নিচে যে কি আরাম, সেটা আর বলে বোঝানোর নেই। তো কাজবাজ কিছুটা এগিয়ে না আগে সবজিটা কেটে নিয়েছি। আজকে আসলে, হ্যাঁ, তোমাদেরকে বলা হয়নি, আমার এই ব্লগটা হচ্ছে শিবরাত্রির পরের দিনের। আর এবছর শিবরাত্রি এমনভাবে পড়েছিল জানো তো, যে পরের দিনও চতুর্দশী ছিল। তাই আমি আজকে এই শিবরাত্রির পরের দিনে ভাত খাবো না। সেই জন্য যারা বাড়িতে বাকিরা খাবে সবাই ভাত খাবে, আমি আর আমার ছেলে আমরা দুজন খাবো সাবুর খিচুড়ি। সমস্ত কাজকর্মগুলো করে সবজিও কেটে নিয়েছিলাম। তারপর হঠাৎ করে বাগানের দিকে তাকিয়ে দেখি যে কি অবস্থা হয়েছে। এখানে যতগুলো টমেটো গাছ ছিল, অনেক টমেটো হয়েছিল, জানো তো, সব টমেটোগুলোই, বেশিরভাগ টমেটোই এসে দেখি শুকনো হয়ে গেছে। কী রকম মানে, পাকেনি, পাকার আগেই শুকনো শুকনো হয়ে গেছে। আবার বেগুন গাছগুলোর তো অবস্থা খারাপ। তার সাথে অনেক রকম গাছ রয়েছে, যেমন লঙ্কা গাছ, বিনস গাছ, প্রায় সব গাছগুলোরই কী রকম জরাজীর্ণ অবস্থা। কিছুদিন হলো, মোটামুটি 2-3 দিন হলো একদমই নজর দিতে পারিনি বাগানের দিকে। তাই বাগানের গাছগুলো না একদম মুচড়ে গেছে। আর এই সতেজ গাছগুলো যদি মুচড়ে যায়, বিশেষ করে নিজের হাতে লাগানো গাছ যদি নষ্ট হয়ে যায়, কতটা খারাপ লাগে। এখন জানো তো, মনে হচ্ছে আমার নিজেরই অবহেলা করার জন্য এতটা জিনিসগুলো নষ্ট হলো। আর অযত্নই না, যে কোনো জিনিস বলো, মানুষ বলো, অযত্নতে সব সময় খারাপ হয়। এটা কিন্তু আমরা প্রতিটা পদক্ষেপে প্রমাণ পাই।
ওইদিকে টমেটো গাছগুলো জল দেওয়ার পরে এইদিকে দেখো বেগুন গাছগুলো আছে। শুধু যে জল তা না, বেগুন গাছগুলো কয়েকটা দিন মাত্র খেয়াল করিনি, তাতেই দেখলাম প্রত্যেকটা পাতাতে না এত পোকা লেগেছে। পোকা তো দেখতেই পাওয়া যাচ্ছে না, পাতাগুলো তো কিছুই দেখা যাচ্ছে না, মানে পুরো ফুটো ফুটো পাতা। তো যাই হোক, বাগানটার অবস্থাটা দেখে না ভীষণ খারাপ লাগলো। আর শুধু মনে হচ্ছে যে ধুর, কয়েকটা দিন এলাম না কেন যে। এই যে দেখো টমেটোগুলো না ভীষণ শুকনো হয়ে গেছে। তবু এই টমেটো গাছে টমেটোগুলো আছে, বাকি টমেটো গাছে কোনো টমেটোই না ঠিক করে নেই। মানে ওই টমেটোগুলো শুধু গাছে আছে কিছুক্ষণ ধরে, টমেটো গাছগুলো হবে না। আর বাগানে যে বেগুন গাছগুলো রয়েছে এগুলোই সবচেয়ে বেশি খারাপ হয়েছে। তাই এগুলোতে জল দিলাম, বাকি গাছে জল দিলাম। এই গাছগুলোই পাতাগুলো একটু একটু করে দেখছিলাম যে কীভাবে নষ্ট হয়েছে। তো কী আর করব, একটু ভুলের জন্যই এরকম হলো। শুধু একটা জিনিস নিয়ে মন খারাপ করলে তো হবে না আমাদের, তাই সোজা চলে এসেছি এখন স্নান করে তুলসী থানে। এরপর তো বেলা হচ্ছে, রান্নাবান্নাও করতে হবে। তারপরে আজকে আবার জানো তো 2 রকম রান্নাবান্না। ওই যে একটু আগে বললাম, আজকে হবে সাবুর খিচুড়ি, লাউ ডাঁটার তরকারি, ফুলকপি আলু ভাজা। মানে ফুলকপি আলু ভাজাটা হবে বাড়ির বাকিদের, আমার জন্য হবে সাবুর খিচুড়ি। আর ছেলেটা আমার খিচুড়ি খেতে এত পছন্দ করে, যেই শুনেছে সাবুর খিচুড়ি করব সঙ্গে সঙ্গে বলেছে, যদিও স্কুল যাবার আগেই বলে দিয়ে গেছে যে মা আমিও কিন্তু সাবুর খিচুড়ি খাবো। তো দেখো ওইদিকে ভাতটা হচ্ছে আর এইদিকে আমি সাবুর খিচুড়িটা করে নিচ্ছি। এই খিচুড়িটাতে অল্প একটু আলু, মটরশুঁটি, গাজর দিয়েছি। সেরকমভাবে কোনো সবজি যদি বাড়িতে নাও থাকে, শুধু এই ডাল আর আলু এটা দিয়েও কিন্তু দেখবে সাবুর খিচুড়ি খুব ভালো হয়। এর আগের দিন আমি ওইরকমই রান্না করেছিলাম আর দেখলাম বেশ ভালোই লাগছে। তো তোমরা বন্ধুরা যারা সাবুর খিচুড়ি খাও তোমরা তো জানোই, আর কে কীভাবে সাবুর খিচুড়ি বানাও একটু আমাকেও বলবে, আমি কিন্তু সেইভাবেই রান্নাটা জানি না। দেখো এখন ডালটা সবজিটা সেদ্ধ হয়ে গেছে বলে সাবুটা ভেজানো ছিল সেটা ঢেলে দিচ্ছি। এই ভেজানো অবস্থায় সাবুটা খুব বেশি ঘাঁটা চলবে না, অল্প একটু ফুটে গেলেই বন্ধ করে দিতে হবে। তাহলে দেখবে পুরো গোটা গোটা সাবুর খিচুড়িটা থাকবে। হ্যাঁ, প্রথম 2-1 বার আমারও সমস্যা হতো, এখন কিন্তু শিখে গিয়েছি। বলে না যে কোনো জিনিস আস্তে সুস্তে শিখলে একবারের পর 2বার ঠিক আমরা বুঝতে পারি ঠিকঠাক কোনটা বা কিভাবে করতে হবে। এখন ছেলেও চলে এসেছে আর আমার দেখো সাবুর খিচুড়ি হয়ে গেছে, খেতে দিয়ে দিয়েছি ছেলেকে। এখন কিন্তু আবার বাগানে যাব, কারণ এখন একটু ফাঁকা আছি দুপুরবেলায়। তো বন্ধুরা আজ এখানেই শেষ করি।